বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন অথবা এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন। এতে কোন কোন নথি বিবেচনা করা হবে সেটির একটি তালিকা প্রকাশ করা হয়েছিল কমিশনের তরফে। কিন্তু সেই 11টি নথির মধ্যে নেই আধার কার্ড ও ভোটার কার্ড। তবে এসআইআরে যাতে এই দুই নথিকেও গ্রহণযোগ্য হিসাবে বিবেচনা করা হয়, আবার একবার সেই পরামর্শ কমিশনকে দিল সুপ্রিম কোর্ট। এসআইআর নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে চলছিল। সেখানেই আধার এবং ভোটার কার্ডকে বিবেচনার তালিকায় আনার পরামর্শ দেন তারা। বিচারপতিদের বেঞ্চের দাবি, যে কোনো নথি জাল করা যেতে পারে, সেটা আধার ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না। এদিন দুই বিচারপতির বেঞ্চ জানায়, এই দুটি নথিও বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করুন। আগামী দিনে হয়তো দেখবেন কেবল আধার নয়, এসআইআরে নির্দেশিত 11টি নথি জাল করা যাচ্ছে, সেটা আলাদা বিষয়। তবে বর্তমানে আমরা দেখছি গণহারে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, কিন্তু বিষয়টা এমন হওয়া উচিত ছিল যেখানে গণহারে মানুষের নাম অন্তর্ভুক্ত করা যাবে। নকল সোনাসহ রাজ্যে দুই পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধুবড়ী জেলার থারঘাট এলাকার গৌরীপুর পুলিশ একটি সুনির্দিষ্ট অভিযান চালিয়ে 750 গ্রাম নকল সোনা উদ্ধার করেছে এবং এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে পুলিশ দুটি বাইক ভ্রমণরত দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। তল্লাশির সময় পুলিশ দুটি ডিম্বাকৃতির নকল সোনার টুকরা উদ্ধার করে, যা অবৈধভাবে এলাকায় বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে অভিযোগ। ধৃতরা হল দক্ষিণ গেরামারি গ্রামের বাসিন্দা মান্নাফ আলী এবং গৌরীপুরের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আউরান কর্মকার। দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বর্তমানে গৌরীপুর থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চলমান তদন্তের অংশ হিসাবে এই প্রক্রিয়া চলছে। এক হৃদয় বিদারক ঘটনা। গ্রীষ্মের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল এক 7 বছর বয়সী শিশুর। নিহত শিশুটির নাম তেজস আগরওয়াল। সে মরিয়ানির বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ডিব্রুগড়ে। ডিব্রুগড় থানার চারিয়ালির আম্বা হাইক অ্যাপার্টমেন্টে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হয়। ফ্ল্যাট প্রাঙ্গণে খেলতে খেলতে একটি খোলা গর্তে পড়ে যায় তেজস। এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মন কি বাত অনুষ্ঠানে আক্রমণের ঘটনায় চাঞ্চল্য। মিত্রজোট তীব্রামতা দলের যুব সংগঠনের কর্মীদের আক্রমণের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য তুলে ধরলেন বিজেপির প্রদেশ স্তরের অন্যতম নেতা বিপিন দেববর্মা। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলার আসারাম বাড়িতে। বিজেপির উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত কার্যক্রমে আক্রমণ চলে। ভাঙচুর করা হয় বাইক সহ 4 চাকার গাড়িও। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিপিন দেববর্মার বক্তব্য, তীব্রামতা দলের যুব অংশের উগ্র সদস্যদের আক্রমণে মন কি বাত কার্যক্রম চলার সময় বেশ বিজেপি দলের আসারামবাড়ি মণ্ডলের সভাপতি সহ দলের বেশ কিছু স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা আহত হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রাজ্যের বিভিন্ন আর্থসামাজিক সূচক ও কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। রাজধানীতে তার সফরের সময় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং কয়লা ও খনিজ মন্ত্রী জি কিষাণ রেড্ডির সঙ্গেও দেখা করেন। নয়াদিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছেন। আসামের আর্থসামাজিক সূচকগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি এবং প্রধান কল্যাণমূলক প্রকল্পগুলির প্রায় সম্পৃক্ততা সম্পর্কে তাকে অবহিত করেছেন। সংসদে তৃণমূল সাংসদের মন্তব্য হাতিয়ার হল বিজেপির। অপারেশন সিঁদুর সংক্রান্ত আলোচনায় কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের ভাষণের সেই অংশ সমাজ মাধ্যমে পোস্ট করে আক্রমণ শুরু করল বিজেপি।
পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ অর্থাৎ স্বাধীন বলে লোকসভায় উল্লেখ করলেও পরে সেই অবস্থানে অনড় থাকতে পারেননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তার দাবি বিজেপি তার তোলা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না বলে ভুল ধরছে। লোকসভায় দ্বিতীয়ার্ধে বলতে ওঠেন কল্যাণ। অপারেশন সিঁদুর সংক্রান্ত চর্চায় প্রাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর বলে কল্যাণ উল্লেখ করেন। পাক অধিকৃত কাশ্মীরকে ভারত কখনোই পাকিস্তানের অংশ হিসাবে অথবা স্বাধীন হিসাবে গণ্য করে না। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে নয়াদিল্লির প্রতিনিধিরা বারবার জানিয়েছেন যে কাশ্মীর প্রসঙ্গে অন্য কারো মধ্যস্থতা ভারত বরদাস্ত করবে না এবং পাকিস্তানের সঙ্গে কথা হলে শুধু পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে পাকিস্তানের বেরিয়ে যাওয়া নিয়েই আলোচনা হবে।